নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি আজ আপনাদের একটা মজাদার রেসিপি বানিয়ে দেখাবো। আমি আজ আপনাদের আনারসের কেক বানিয়ে দেখাবো। দেখুন, আমি আনারসের কেক বানানোর জন্য একটা আনারসকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। প্রথমে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে আমি ফিরে আসছি। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন ও পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আনারসের পেস্ট আমি বানিয়ে নিয়ে ফিরে এসেছি বন্ধুরা। একটা বাউল নিয়ে নিয়েছি তৈরি করার জন্য আনারসের কেকটা। প্রথমে দিয়ে দেব ময়দা। এই কাপের আমি 2 কাপ ময়দা দেব। ময়দাটা আমি আগেই চালনির সাহায্যে চালিয়ে নিয়েছি, অবশ্যই চালিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 2 কাপ ময়দা। দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার, 1/4 চামচ নুন, দিয়ে দেবো গুঁড়ো চিনি। আমি আগে থেকে ব্লেন্ডারে চিনিটাকে ব্লেন্ড করে নিয়েছি। এই চামচে 4 চামচ চিনি দিয়ে দিলাম। প্রথমে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো 1 কাপ রিফাইন তেল ও তার সঙ্গে 1 চামচের মতো বাটার। আপনারা চাইলে শুধু বাটার কিংবা শুধু তেল দিয়েও করতে পারেন। এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি কম কম করে আনারসের পেস্টটা দিয়ে দেব। সব একসঙ্গে দেব না, যতটা লাগবে সেই অনুযায়ী আমি দেব। আনারসের পেস্টটা দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। আনারসের পেস্টটা দিয়ে ঠিক এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর আনারসের পেস্ট আমি দেব না। এবার কম কম করে একটু দুধ দিয়ে দেব। কিছুক্ষণ ধরে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটা ঠিক এই রকম আমি বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি 2 চামচের মতো ভিনিগার নিয়ে নিয়েছি। এই ভিনিগারের মধ্যে 1/4 চামচ বেকিং সোডা দিয়ে দেব। এটা ভালোভাবে ঘুটে নেব। এই পেস্টে আমি এই বেকিং সোডা ও ভিনিগারটা মিশিয়ে দেব ভালো করে। অনবরত এইভাবে ঘুরতে হবে। ঘুরলে দেখবেন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাচ্ছে। কেক বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। ঠিক এইভাবেই পেস্টটা তৈরি করতে হবে। আমি কিছুটা আনারসের পেস্ট রেখে দিয়েছি, এটা ডেকোরেশনের জন্য লাগবে। আমি যখন এটা ডেকোরেশন করব আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কেমন করে ওটা ডেকোরেশন করি। কেকটা বানানোর জন্য আমি একটা বাউল নিয়ে নেব। বাউলে প্রথমে একটু রিফাইন তেল ছড়িয়ে দেব। হাতের সাহায্যে চারপাশটা আমি ভালোভাবে বুলিয়ে নেব। চারপাশটা আমি বাউলে তেল বুলিয়ে নিয়েছি ভালো করে। এবার একটু ময়দা ছড়িয়ে দেব। ময়দাটাও চারধারে ভালোভাবে বুলিয়ে নেব। আপনাদের কাছে যদি ফয়েল পেপার থাকে সেটা দিয়েও করতে পারেন, তাহলে আর ময়দা লাগবে না। ময়দাটা ভালো করে বাউলের চারপাশে বুলিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি কেকের পেস্টটা দিয়ে দেব। দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার একটু ঝাঁকিয়ে নেব হাতের সাহায্যে। প্রায় 5 মিনিট সময় নিয়ে একটা কড়াইকে বন্ধুরা আমি গরম করে নিয়েছি। ঢাকনার মুখটা একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি। এবার আমি এই ধরনের একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ডের উপরে বাটিটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। এবার ঢাকনাটা লাগিয়ে দেব। 30 মিনিটের মতো অপেক্ষা করব। 30 মিনিট পরে আমি ফিরে আসছি। বন্ধুরা, কেকটা হতে থাক, ততক্ষণ আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি।
আমি যে আনারসের কিছুটা পেস্ট রেখে দিয়েছিলাম সেটাই ডেকোরেশনের জন্য তৈরি করে নেব। একটা ঘন পেস্ট বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতো চিনি, আনারসের পেস্ট। চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ সময় নিয়ে নাড়তে থাকবো। চিনিটা গলে গিয়ে ফুটে উঠেছে বন্ধুরা। এই পর্যায়ে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব ঘন করার জন্য। কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার ফলে দেখুন বন্ধুরা পেস্টটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটু ফ্রুট কালার দিয়ে দেব। ফ্রুট কালারটা ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার চলে এসেছে। আর একটুখানি আমি ফুটিয়ে নেব। এবার বন্ধুরা আমি এটা নামিয়ে দেব, নামিয়ে ঠান্ডা করতে দেব। প্রায় 30 থেকে 40 মিনিট পরে আমি ফিরে এসেছি বন্ধুরা। এবার খুলে দেখে নেব কেকটা একদম পারফেক্ট হয়ে গেছে নাকি। একটা আমি টুথপিক নিয়েছি দেখার জন্য। দেখুন বন্ধুরা একটুও গায়ে লেগে নেই। সুতরাং হয়ে গেছে কেকটা। আমি 10-15 মিনিটের মতো সময় নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে ফিরে আসছি বন্ধুরা। আমি 10-15 মিনিট পরে ফিরে চলে এসেছি। কেকটাকে আমি বাউল থেকে ছুরির সাহায্যে ধারগুলো ছাড়িয়ে নিয়ে নামিয়ে নিয়ে চলে এসেছি। একটা পাত্রে রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে কেকটা। এবার আমি একটু ডেকোরেশন করে দেব। এইভাবে আনারসের প্রলেপটা ভালোভাবে ছড়িয়ে দেব চারপাশে। বন্ধুরা আমার আনারসের কেক একদম রেডি হয়ে গেছে। দেখুন আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। এখন তো বাজারে অনেক আনারস পাওয়া যাচ্ছে, তাই বাড়িতে আনারস নিয়ে এসে অবশ্যই বানিয়ে দেখবেন। খেতে খুব ভালো হবে, বাচ্চারাও খুব আনন্দ পাবে। আমরা তো প্রায় দোকানের কেক খেয়ে থাকি, কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখুন। দোকানের মতোই কোনো অংশে কম হবে না। আমার ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটিতে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, নমস্কার।